পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ওপরে হামলা কাণ্ডে গতকালই গ্রেফতার করা হয়েছে স্পেন থেকে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদারকে। গতকাল স্পেন থেকে তিনি ফিরেছিলেন, দিল্লি বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, স্পেন থেকে বসেই তিনি শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা করেন। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। কোন জায়গায় বিক্ষোভ হবে, কিভাবে বিক্ষোভ হবে তা তিনি ঠিক করে দেন বলে দাবি করেছে পুলিশ। ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তার যোগ রয়েছে বলে পুলিশ দাবি করেছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ এফআইআর দায়ের করেছে। বারবার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে পুলিশের দাবি। এরপর তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। গবেষণা শেষ করে স্পেন থেকে দিল্লি ফিরতেই গতকাল বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন হিন্দোল মজুমদার। ট্রানজিট রিমান্ডে তাকে দিল্লি থেকে কলকাতায় আনা হবে। অভিযোগ মানে আমরা তো ব্যাপারটা জানতাম না। আমরা হঠাৎ করেই আমাদের জানালো যে এরকম দিল্লি এয়ারপোর্টে আমি নেমেছি, কিন্তু আমাকে বলছে তোমার এগেনস্টে লুকআউট সার্কুলার আছে, সুতরাং তোমাকে প্রথমে ইমিগ্রেশন যেটা ডিপোর্টি লাউঞ্জ থাকে ওখানে নিয়ে গেছিলো। তারপর ওখান থেকে ওরা বোধহয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে ওরা এয়ারপোর্ট পিএসএ নিয়ে যায়, এয়ারপোর্ট থানায় নিয়ে যায় আর কি। শুনলাম ওখানে কলকাতা পুলিশের টিম গেছে, ডিসি এসএসডি মিসেস বিদিশা কলিতা, ওনার সঙ্গে কথা হয়েছে। যেটা উনি বললেন যে শিক্ষামন্ত্রীর যে ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাম্পাসে, সেই সময় বোধহয় কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটে পোস্ট বা ফেসবুকের পোস্টে কিছু ওনারা পেয়েছেন, ওনাদের মনে হয়েছে যে ও ইনভলভড আছে এরকম আর কি। যদিও তখন মানে তার অনেক আগে থেকেই ও স্পেনে এবং ঘটনার সময় ও স্পেনে ছিল। জানি না কাউকে লুকআউট নোটিশের কথা পুলিশের পক্ষ থেকেও তো জানাননি, মানে হিন্দুলও জানতো না, বোধহয় জানানোর কথা না। সেই জন্য আমরা সবাই মানে খুবই অবাক হয়ে গেছি আর কি, এরকম যে হতে পারে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। আসলে আমরা তো ওই চ্যাটগুলো দেখিনি, তাই আমরা ঠিক বুঝতে পারছি না কতখানি অপরাধ একটা চ্যাটে। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাদের ভিসা দেওয়া হবে কিনা বা ভিসা এক্সটেন্ড করা হবে কিনা সেসব ঘটছে আজকের দিনে। এখন এটাই যদি নর্ম হয় সোসাইটির, তা আমরা কি করব? মানে অনুশোচনা যে এইরকম আমরা এই রাজ্যের জন্য, এই দেশের জন্য আমরা কিন্তু সারা জীবন এখানেই পড়ে রয়েছি। আমরা কোথাও মানে আমরা ঠিক আছে বিদেশে গেছি, কোনো কাজে গেছি, অল্প দিনের জন্য চলে এসেছি, এবং ছেলে এই এত ভালো মেরি কুরি ফেলোশিপ পাওয়ার পরেও ওর স্যারেরাই ওকে জোর করে পাঠিয়েছেন যে যাও, তাহলে ইউনিভার্সিটির সুনাম বাড়বে, আমাদের মার্কসটা বাড়বে ইউনিভার্সিটির। তার মধ্যে এরকম হঠাৎ করে এই আঘাতটা আসবে আমাদেরই নিজেদের শহর থেকে, সেটা আমি অ্যাটলিস্ট ভাবিনি। শুধু বাঙালি অস্মিতার কথা এখন চারদিকে উঠছে, তো বাঙালি স্কলার, তার অস্মিতার কি অবস্থা দেখুন, এই আর কি।